হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কথা বলবো ওপার বাংলা সব ব্যবসা সফল সিনেমার যে মালিক সুপারস্টার দেবের নতুন যে সিনেমা আসছে আপকামিং যে সিনেমা রঘু ডাকাত নিয়ে। ধ্রুবত ব্যানার্জি পরিচালনায় নতুন যে সিনেমা রঘু ডাকাত অলরেডি রঘু ডাকাতের সিচুয়েশন, রঘু ডাকাতের কিছু উত্তরপ্রদেশ, ভারতের উত্তরপ্রদেশের কিছু জঙ্গল সিলেক্ট করা হয়েছে, যেখানে রঘু ডাকাতের শুটিং চলবে। আর দেব এটা বলেছে যে রঘু ডাকাতের যে শুটিং হবে, যে জায়গাটা সিলেক্ট করেছে, যে অডিয়নটা সিলেক্ট করেছে, যে স্টুডিওটা সিলেক্ট করেছে, সেখানে স্টুডিওতে কাজ শেষ করার পরে 2 সপ্তাহ পর দেব নিজেই রঘু ডাকাতের শুটিংয়ে অংশগ্রহণ করবে। কারণ দেব এই 2-3 সপ্তাহ তার নিজেকে ফিটনেস করার জন্য, রঘু ডাকাতের তৈরি করার জন্য এই সময়টা নিয়েছেন। এবং রঘু ডাকাতের যে অ্যানাউন্সমেন্ট, সেটা সরস্বতী পূজায় অলরেডি ঘোষণা দিয়ে দেবে, এরকম একটা কথা বলছে যে তারা রঘু ডাকাত নিয়ে সরস্বতী পূজায় প্রথম অ্যানাউন্সমেন্ট করবে। এবং রঘু ডাকাত হতে যাচ্ছে দেবের মাইল ফলক একটি সিনেমা। আর এবং এই সিনেমাটা হবে দেবের সব থেকে বড় বিগ বাজেটের সিনেমা। আর রঘু ডাকাতের জন্য যে সকল উত্তরপ্রদেশের মানে ভারতের উত্তরপ্রদেশ যেগুলা আছে, সেগুলার যে জঙ্গলগুলা, সেই জঙ্গলগুলাকে সিলেক্ট করেছে, সেখানে ভয়াবহ দৃশ্য দেখা যাবে এই রঘু ডাকাতের সিনেমাতে। রঘু ডাকাত হতে যাচ্ছে ইন্ডিয়ান সিনেমার সব থেকে প্ল্যান ইন্ডিয়ান সিনেমা এবং সব থেকে বড় বিগ বাজেটের সিনেমা, যেটা এই 2025 সালে পুজোয় 2025 সালের দুর্গা পূজায় মুক্তি পাবে দেব এর নতুন যে সিনেমা রঘু ডাকাত। আর রঘু ডাকাতের নায়িকা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, ইধিকা পালকে দেখা যাবে, খাদানের খ্যাত বা প্রিয়তমা খ্যাত সেই নায়িকা ইধিকা পালকেও দেখা যাবে রঘু ডাকাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে সবাই পাশে থাকবেন, সেই আশা ব্যক্ত করে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।